কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। ভারতকে কড়া বার্তারা সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি হাসনাত আবদুল্লাহর বিস্ফোরক মন্তব্য। সোমবার 15 ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে মঞ্চ থেকে ভেসে এলো এক বিস্ফোরক রাজনৈতিক বার্তা। ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে এই সমাবেশ থেকে যুবনেতা হাসনাত আবদুল্লাহ শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, সরাসরি প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ প্রথমে ওসমান হাদিকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দেন। আগামীর বাংলাদেশে কেউ যদি ওসমান হাদির হামলা করতে চায় তাহলে সেই বিদ্রোহের আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক অংশটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশ্যে দেন। তিনি অভিযোগ করেন যে স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশকে শকুনের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে এবং এই শকুনেরা আবারও বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে। স্বাধীনতার 54 বছরও শকুনদের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে, আবারও শকুনের বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে। বাংলাদেশকে ভারত একটি ফিলিস্তিনি রাষ্ট্র বানাতে চায়। এই মন্তব্যের পরই তিনি ভারতকে সরাসরি হুমকি দেন, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তবে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা নিয়েও তিনি সমালোচনা করেন। নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেন তিনি। ইলেকশন কমিশন মেরুদণ্ডহীন, যোগ্য ইলেকশন কমিশনের অভাব হবে না। শিক্ষক ও জাতীয় ঐক্যের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ রাজনৈতিক ঐক্যের পথে বাধা সৃষ্টিকারীদের সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের নীল দলের পা চাটা শিক্ষকদের ধরে ধরে বের করে দিতে হবে। মঞ্চে এরকম কথা বলে গোপনে সমঝোতা করে জাতীয় ঐক্য এভাবে হয় না। শহীদ মিনারের এই সমাবেশ থেকে হাসনাত আবদুল্লাহর এমন কঠোর মন্তব্য স্বাভাবিকভাবেই দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে ভারতকে লক্ষ্য করে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার এই হুঁশিয়ারি কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিষয়ে পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস, ভোটচোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে।